সালের ডিসেম্বরের ২২ তারিখ চালু হওয়া মেট্রো রেল নিয়ে কথা বলছি। তো মেট্রো রেলে সাধারণত উপরে ওঠার জন্য স্টেয়ার লিফট থাকে, বাকিটা নর্মাল লিফট। এই লিফটের ব্যাপারটা আপনি সব জায়গায় দেখতে পারবেন। হ্যাঁ, বক্স লিফট বা ক্যাপসুল লিফটও থাকে। মেট্রো সাধারণত মেইন রাস্তার উপর দিয়েই গিয়েছে, তবে যেমন উত্তরার দিকগুলোতে যেখানে রাস্তা ছিল না, মেট্রো রেলের কাজ করার সুবিধার্থে সেখান দিয়ে রাস্তা করা হয়েছে। তো রাস্তাও হয়ে গেল, মেট্রোও হয়ে গেল, এরকম একটা ব্যাপার। মেট্রো রেলের অনেক প্ল্যাটফর্মে দেখা যায় যে যেখানে টাইলস ছিল সেগুলো খুলে গিয়েছে, অথবা সেগুলো সরিয়ে সাধারণ রং করে দেওয়া হয়েছে প্লাস্টার করে, অথবা টাইলসগুলো যেন পড়ে না যায় সেজন্য বোল্ট সিস্টেম করে লক করা হয়েছে। এরকম অনেক সিস্টেম আছে। তবুও মেইন কথা হলো এখন পর্যন্ত মেট্রো রেল সহি সালামতে আছে, এটা একটা ভালো খবর। তো ঢাকা শহরে যারা চাকরিজীবী তাদের জন্য এক সাইডের জন্য এটা খুবই একটা ব্লেসিংস। অফিস যাত্রীরা মেট্রো ইউজ করতে পারছেন। মেট্রো তৈরি থেকে আজ অব্দি অনেক বড় দুর্ঘটনা নেই, তবে দুটা ইনসিডেন্ট আছে। যেমন একটা স্ল্যাব খুলে গিয়ে একটা ফ্যামিলি পুরো চলে গেছেন পৃথিবী থেকে গাড়িসহ। আর একটা হচ্ছে খামারবাড়িতে স্প্রিং ছুটে গিয়ে একজন পথযাত্রীর মৃত্যু হয়েছে। এই দুইটা ইনসিডেন্ট আসলে দুঃখজনক, তবুও এখন পর্যন্ত ম্যাসাকার কোনো কিছু হয়নি। আমরা খুবই দুঃখিত এই দুইটা ঘটনার জন্য। মেট্রো একবারে চালু হয়নি, এটা ধাপে ধাপে চালু করা হয়েছে। তো যেমনটা আমরা দেখছি, এখানে ঢুকলে প্রথমে এখানে আপনি র্যাপিড এবং এমআরটি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নাম, ফোন নাম্বার, এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করা যায়। মেট্রো স্টেশন আসলে বেশ বড়, দেখে যেমন মনে হয় আসলে রিয়েলি এটা অনেক বড়। এখানে কিছু সেকশন রয়েছে, যেমন আমি দেখাচ্ছি। প্রথম যেটা দেখলাম, এখানে আপনি নতুন এমআরটি বা র্যাপিড পাস নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সব সময় থাকে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে, জেনে নিতে হবে কখন পাওয়া যায়। এটা হচ্ছে আপনি কিভাবে ওয়ান টাইম কার্ড ইউজ করবেন সেই মেশিনের একটা স্ক্রিন। রাইট সাইডে আপনাকে টাকা লেনদেন করতে হবে এবং নিচে একটা ট্রে দেওয়া আছে স্ক্রিন সোজা নিচে, সেখানে আপনার কার্ড বেরিয়ে আসবে, আপনারা কয়জন যাবেন, কোথা থেকে কোথায় যাবেন এই উদ্দেশ্যে। আর যারা না পারবেন অপারেট করতে, তারা এই পাশেই আসলে এখানে লোক থাকবে, এখানে আপনি টাকা দিলে জানতে পারবেন। যেমনটি এই ভদ্রলোক করছেন, আপনি কোথায় যাবেন, কয়জন যাবেন এটা বললে ওনারা ভিতর থেকে আপনার জন্য কার্ড দিয়ে দেবে। আপনি যদি কিছু একটা না বোঝেন বা না পারেন, ভয়ে কিছু নেই, এখানে যারা কাজ করে তারা আপনাকে সবকিছু বলে দেবে। আপনি জিজ্ঞাসা করতে হবে, মুখ খুলে জিজ্ঞাসা করতে হবে, তাহলেই বলে দেবে। তো যারা রেগুলার যাত্রী তারা এই ধরনের হ্যাসেলে যেতে চান না, তারা এমআরটি বা র্যাপিড পাস রাখেন, তারা সময় নষ্ট করতে চান না। এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে, এমন হতে পারে আপনার আধা ঘন্টাও লেগে যেতে পারে। মেট্রো স্টেশনে অনেকে এমন বিভ্রান্তিকর কাজ করে থাকেন, যেমন বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চুইংগাম ফেলা। ফ্লোরে মানুষ চুইংগাম খেয়ে ফেলে রাখেন, সেটা পায়ে পায়ে লক হয়ে যায় ফ্লোরের সাথে, যেটা খুবই খারাপ দেখায় এবং বোঝা যায় যে কেউ এটা ফেলছে ইচ্ছা করে। এখানে এমআরটি বা র্যাপিড পাসের কার্ডের টাকা লোড করার সিস্টেম ফোনে টাকা লোড করার মতোই। এখানে আপনি কার্ড দিবেন, টাকা দিবেন, কত টাকা আপনি লোড দিতে চান কার্ডে সেটা ওনারা করে দেবে, এবং এখানে যে স্ক্রিন আছে সেটাতে আপনি দেখতে পারবেন যে আপনাকে কত টাকা দেওয়া হলো, বাকি টাকা তারা রিটার্ন দেবে। আপনার কার্ড যদি কাজ না করে বা স্ক্যানে কোনো ডিস্টার্ব হয়, আপনি এখানে কার্ড নিয়ে আসলে ওনারা সমাধান করে দেবেন। র্যাপিড পাস অথবা এমআরটির সিস্টেম হলো কার্ডটা আপনার কাছে রেখে দিতে পারবেন, এটা আপনার মনে করেই আপনি ইউজ করবেন সবসময়। এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো লাইনে দাঁড়াতে হবে না, যদি কিনা আপনার স্ক্যানিং বা টাকা রিচার্জ করার প্রয়োজন হয়, তাছাড়া লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না। আমি যেমনটা বলছিলাম, যারা এককালীন ভ্রমণ করবেন তাদের জন্য এটা অনেক বড় ভোগান্তির, যে দেখেন কত বড় লাইন। এটা কিছুই না, আরও হয়, এখানে কমসে কম আরও 200-300 লোক বেড়ে থাকে এই লোকের থেকেও। সো এটা যারা এককালীন তাদেরকে একটু সহ্য করতেই হবে, কিছু করার নেই। মেট্রো যাত্রীদের মুখে একথা শুনতে বেশ ভালোই শোনায় যে ভাই আর 10 মিনিট লাগবে, আমি মেট্রোতে আছি। মানে
এখানে টাইম সেন্সটা মানুষের অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে আগের থেকে। আগে যেমন বাসের হট্টগোল, গ্যাঞ্জাম, অনিশ্চয়তা, হেল্পারদের দেরি, ড্রাইভারদের অন্যমনস্কতা, এখন এগুলো যারা মেট্রোর যাত্রী তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট টাইম। আগে মানুষ বাসের জন্য বিরক্ত হয়ে কত সময় লস করতো, এখন মানুষ মেট্রোর পিছনে দৌড়ায় যে মেট্রোটা যদি আগে ধরা যায় 2 মিনিট আগে পৌঁছাবে। আর আগে বাসওয়ালারা বসে থাকতো কখন মানে গাদিয়ে গাদিয়ে লোক নেওয়া যায় ওভারলোডেড। এমন অনেক সময় দেখা যায় যাদের প্রাইভেট গাড়ি আছে বা বাইক আছে, আশপাশে বন্ধুদের বাসায় বা কোনো অফিসে রেখে তারা মেট্রো ইউজ করে নিরাপদ যাতায়াত এবং সময় বাঁচানোর জন্য। মিরপুর 10 মেট্রো রেলের স্টপেজে একটা চমৎকার বিষয় আছে যেটা আমি অনেকবারই নোটিস করলাম যে কয়েকবার আসা হয়েছে মিরপুর 10-এ। তো এখানে উপরের প্ল্যাটফর্মে উঠলে বেশ ময়লার গন্ধ পাওয়া যায়, মানে আশপাশে ময়লার ভাগার বা ডিপো আছে এরকম টাইপের। মানে এখানে সিটি কর্পোরেশনের ডাম্পিং ভেহিকেলসগুলো থাকার কারণে প্রচুর সকাল সকাল ময়লার গন্ধ পাওয়া যায়। এটা আসলে খুবই দুঃখজনক। মেট্রো রেলের কিছু আইন রয়েছে, যেমন আপনি যদি বিনা টিকিটে কোনোভাবে ভ্রমণ করেন এবং আপনি যখন ধরা পড়বেন তাহলে আপনাকে ওই যে ভাড়াটা আসে তার 10 গুণ পে করতে হবে। সাপোজ আপনি 10 টাকার ভাড়ায় যাতায়াত করেছেন, আপনাকে সেখানে 100 টাকা গুনতে হবে। 100 টাকার যাতায়াত করলে আপনাকে সেখানে 1000 টাকা গুনতে হবে। এটা পানিশমেন্ট। দ্বিতীয় রুলসটা হলো, মেট্রোতে যখন আপনি একবার স্ক্যান করে গেটের ভিতরে প্রবেশ করবেন, আপনার হাতে 1 ঘন্টা সময় থাকবে এখান থেকে বের হওয়ার। যদি এর থেকে বেশি সময় আপনি নেন, 1 ঘন্টার বেশি, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। এবং আরেকটি বিষয় হলো, আপনি একবার পাঞ্চ করে বা স্ক্যান করে ঢোকার পরে আপনি যদি ওই স্টেশন দিয়েই বের হন, তাও আপনাকে 100 টাকা জরিমানা হিসাবে দিতে হবে। আরও অনেক আইন থাকতে পারে যেটা আমার হয়তো জানা নেই বা ছোট আইন হিসাবে গণ্য, আমি সেগুলো বলিনি। প্ল্যাটফর্মের প্রথম সাইডের দিকে বেশি ভিড় থাকায় আমি পিছনের দিকে চলে গিয়েছিলাম যেন ট্রেনটা ভালো করে দেখা যায়, ক্যাপচার করতে পারি। আমি একই সাইডে আছি কিন্তু পিছন দিকে চলে আসলাম যেন ট্রেনটা ভালো করে দেখাতে পারি আপনাদেরকে। এই স্টেশনটা কাউরন বাজার। এখানে এমন পরিমাণ ভিড় হয় অফিস শেষ টাইমে 6টার পর থেকে যে আপনি এক লাইন থেকে আরেক লাইনে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। এখন তো অনেকটা খালি দেখতে পাচ্ছেন, স্টেশনে ঢুকে বোঝা কঠিন হয়ে যায় কোন ট্রেন কোন দিকে যাবে। যেমন এই ভাইটির ভুল হয়েছিল, তবে জিজ্ঞাসা করলে সবাই সাহায্য করে। ট্রেনের দরজা খোলার ওখানে এক সারি হলুদ টাইলস দেওয়া আছে। সেই টাইলসের ওই পাশে যাওয়া নিষেধ, কারণ এটা ইলেকট্রিক ট্রেন, তো এটা খুবই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে একটা বিপদ হতে পারে, এজন্য ওখানে যাওয়া নিষেধ। মেট্রো যাত্রীদের জন্য 1 মিনিট, 2 মিনিট, 30 সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে অফিস যাওয়ার টাইমে। ট্রেনে প্রবেশের নিয়ম হলো, দরজার 2 পাশ দিয়ে প্রবেশ করবেন এবং মাঝখান দিয়ে লোকেরা বের হবেন, যাত্রীরা। ট্রেনে কোনো পানি বা খাবার বা কাঁচা মাছ, মাংস এগুলো বহন করা যাবে না। যদি আপনার বহন করতে হয়, ভালো ব্যাগ ব্যবহার করতে হবে এবং কোনোভাবেই যেন কোনো দুর্ঘটনাতে ট্রেনে বা স্টেশনে আপনার কোনো কাঁচা দ্রব্য, মাছ, মাংস বা দুধ বা পানি এগুলো পড়ে স্টেশন নষ্ট না হয়, সেদিকে পুলিশ বা আনসার তারা কড়া নজর রাখে। দেখবেন ঈদের সময়ও গরুর মাংস বা এরকম কোনো কিছু নিয়ে উঠতে দেয় না। এবং ভালোবাসা দিবস বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, 21শে ফেব্রুয়ারিতেও চলে না মেট্রো, কিন্তু অন্য সব দিবসগুলোতে ফুল নিয়েও উঠতে দিবেন না তারা, এটা নিয়ম। মেট্রো রেলের ভিতরে বা ট্রেন স্টেশনে কোনো রকম ধূমপান বা কোনো খাবার অ্যালাউ না বা অনুমোদিত না।
আমি দ্বিতীয় ট্রেনটিতে উঠেছিলাম। প্রচুর ভিড়, কিন্তু এই ভিড়টা প্রচুর ভিড় না। এর থেকে মনে হয় প্রত্যেক বগি থেকে 70 থেকে 80 জন লোক কমে গিয়েছে। তারপরে আমার এই ছবিটা তোলা। তো খুবই কঠিন হয় যখন কিনা মা বোনেরা অফিস টাইমে, সকালের অফিস টাইম বা অফিস ক্লোজ টাইমে যখন তারা ওঠে, এটা খুবই কঠিন হয়ে যায়। কারণ একজন মহিলা বা একজন মা বোনকে জায়গা দিতে সেখানে অনেক পুরুষকে সরে দাঁড়াতে হয় বা একটা সিন ক্রিয়েট তৈরি হয়। আমি দেখেছি এরকম ভুক্তভোগী অনেকেই হয়েছে। আমার একবার ব্যাগ লেগে গেছিলো, সেটা নিয়েও এক মহিলা অনেক সিন ক্রিয়েট করেছিল, কিন্তু আমার ব্যাগ তো পিছনে, তারপর অনেক বাজে কথা বলেছিল। এরকম আমার মনে হয় বহুত পুরুষরা অনেক কিছু শিকার হয়েছেন। এটা আসলে আমি বলবো কি, যেসব ভাইরা আপনারা আপনাদের মা বোনদেরকে নিয়ে মেট্রোতে যান, সমস্যা নাই যান, তবে অফিসের শুরুর টাইম এবং অফিসের শেষ টাইমটা একটু খেয়াল রাখবেন। মেট্রোতে চলার সবারই অধিকার আছে, কিন্তু এই টাইমটাতে না চড়লে ভালো। অন্য টাইমে আপনি চড়েন, বা এই টাইমটাতে মেয়েদের জন্য যে আলাদা বগি আছে সেটা দিলে সেখানে উঠাতে পারলে ভালো হয়। এবার স্টেশন ত্যাগ করার পালা। এই গোলাপি শার্ট পরা ভদ্রলোককে আমার উপর রাগ হয়েছে কি না আমি ঠিক বুঝলাম না। আপনারা কিছু বুঝেছেন? উনি কি আমাকে ওয়ার্নিং দিলেন, নাকি আমি ভিডিও করছি তাই উনি বিরক্ত? যাই হোক, মেট্রো কার্ড দুই ধরনের হয়ে থাকে: বহুবারগামী টিকিট এবং এককালীন টিকিট। তো এককালীন টিকিট বা বহুবার যাতায়াতের টিকিট সবাই স্ক্যান করে প্রবেশ করবে, কিন্তু যখন স্টেশন ত্যাগ করবেন, যাদের এককালীন টিকিট তারা, এখানে একটা স্লট আছে, মানে ছোট জায়গা, সেখানে আপনাকে এই এককালীন টিকিট যেটা, সেটা আপনাকে এখানে জমা দিয়ে দিতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। আদারওয়াইজ আপনার দরজা লক হয়ে থাকবে। এখানে উপরের টিকিটটা একক যাত্রার টিকিট, মানে যেটা আপনাকে বের হওয়ার সময় জমা দিয়ে দিতে হবে। অনেক সময় এককালীন যাত্রীদের এভাবে অপেক্ষা করতে দেখা যায়, যেটা অনেক দীর্ঘ সময় লেগে যায় তাদের টিকিট পেতে। যদি এভাবে ফ্লোরে বসে থাকা দেখতে অতটা ভালো না, এটা আসলে দেখতে একটু কেমন যেন দেখায়। মেঝেতে বা ফ্লোরের ওই কালো স্পট বা দাগগুলো বুঝতে পারছেন? শুরুতে বলেছিলাম চুইংগামের কথা, আশা করি মনে করতে পারছি। অনেক সময় এককালীন যাত্রীদের সব জায়গা দিয়ে বের হওয়ার সিস্টেম থাকে না বা অনুমোদন থাকে না, তাদেরকে অপোজিট সাইডে চলে যেতে হয়। এখানে দেরি হবে কি আমি বুঝতে পেরেছি যে ওনারা বুঝতেছেন না যে কী করতে হবে। ওনারা একটু লজ্জা পাচ্ছেন, তো আমার দেরি হবে বিধায় আমি অপর প্রান্তে চলে গেছি। ওনাদেরও উচিত অপর প্রান্তে চলে যাওয়া, যেখান দিয়ে সহজে ওনারা বের হতে পারে। কিন্তু ওনারা কিছু কাউকে জিজ্ঞাসাও করছেন না, নিজেরা হাসাহাসি করছেন এবং লজ্জা পাচ্ছেন। দেখুন, আমার সামনের ভাইটি একই ভুল করেছে, পরে ওনাকে মেট্রো রেলের লোকেরা ডেকে এনেছিল। কি হলো? ওটা লাল দেখা, হ্যালো, আপনি তো দাঁড়ায় থেকে দেখেন না। এটা হচ্ছে সেই মেশিন, শুরুতে আমি যেটা বলেছিলাম টিকিট ক্রয় মেশিন। আপনি এখানে যেখানে হলুদ বাতি জ্বলছে সেখানে টাকা দেবেন, আর স্ক্রিন সোজা নিচে একটা ট্রে বক্স আছে, সেখানে আপনার কার্ড পাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি আজ মিরপুরের গেস্ট। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন।